মানে কোরবানি, যেটা আমাদের বাংলা বা উর্দু ভাষায় কি বলা হচ্ছে, কোরবানি। আল্লাহর সান্নিধ্য লাভ উদ্দেশ্য থাকে, এই জন্য নাম হয়েছে কোরবানি। এই কোরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এখানে বর্ণনা করেছে, সেটা হাদির কোরবানি হোক হাজিদের, অথবা উজিহার কোরবানি হোক, দুটোকে শামিল। সূরা হজের আয়াত নম্বর 28, আয়াত নম্বর 34 সূরা হজের, এইরকমই আয়াত নম্বর 36, 37, এই আয়াতগুলি সবগুলি এই কোরবানি সংক্রান্ত, কোরবানি সংক্রান্ত। মহান আল্লাহ বলছেন 28 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা, এই কোরবানির গোশত থেকে তোমরা হাদি হোক উজিয়া হোক খাও। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অসহায় দরিদ্রদেরকে খাও, যারা অসহায় দরিদ্র গরিব মানুষ তাদেরকে খাও। তাই নিজে খেতে বলেছেন আর অভাবীদের খাইতে বলেছেন। রব্বুল আলামিন সূরা হজ আয়াত 34 বলছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, প্রত্যেক জাতির জন্য আমি মানসাক মানে কুরবানির বিধান দিয়েছি। নসক কোরবানির বিধান প্রত্যেক জাতিতে, প্রত্যেক উম্মতকে দিয়েছি। যেমন সিয়াম আগের উম্মতের উপর ফরজ ছিল, ওই রকম কোরবানির বিধান আগের উম্মতের উপর ছিল। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে আল্লাহর নাম তারা স্মরণ করতে পারে, আল্লাহর জিকির করতে পারে। আল্লাহর নাম জিকির আল্লাহর ইবাদত, বিসমিল্লাহ বলে জবাই করা। আলা মা রাযাকাহুম, যা তাদেরকে আমি দান করেছি, মিন বাহিমাতিল আনাম, গবাদি পশু থেকে। এই জন্য কোরবানি একটি মাসলা হচ্ছে, কোরবানি হবে গবাদি পশু থেকে, গৃহপালিত পশু। আর সেগুলি হচ্ছে শুধুমাত্র কি, শুধুমাত্র উট আর গরু আর তারপরে হচ্ছে গানাম, ওর মধ্যে যতগুলি ক্যাটাগরি আছে। গরু যত রকমের হোক না কেন, আর গরুর একটা ধরন মহিষ, সুতরাং মহিষের কোরবানি যায়, যদিও মাসলাতে কেউ কেউ ইখতিলাফ করেছে, কেউ যেন মহিষ চলবে না, কিন্তু মহিষও এক ধরনের গরু। বিশেষ করে যেসব দেশে গরু নিষিদ্ধ, যেমন ভারতে অনেক স্টেটে, শুধু ইউপি না, অনেকগুলি স্টেটে প্রদেশে ভারতে নিষেধ আছে। 28টা স্টেটের মধ্যে অধিকাংশগুলিতে নিষিদ্ধ আছে। তো পশ্চিমবঙ্গে আলহামদুলিল্লাহ এখনও বৈধতা আছে। কলকাতা গেলে আপনি মুসলিম হোটেলগুলিতে গরুর গোশত দিয়ে ভাত খেতে পাবেন, কিন্তু এটা আপনার অবগতি যেন অনেকে জান, যেহেতু কলকাতা, তাই না, অনেকে জানা নেই। ভারতের অন্য কোনো শহরে আপনি হোটেলে গরুর গোশত পাবেন না, কোনো শহরে পাবেন না। আমার জানা মতো দক্ষিণ ভারতে এক একটা শহর থাকতে পারে শুনেছি, কিন্তু কলকাতায় আছে। কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের কোনো শহরে পাবেন না, কোনো জায়গায় পাবেন না গরুর গোশত দিয়ে। সে কেউ গোপনে খাচ্ছে, সেটা তো, ওটা তো আর বৈধতা নেই। কিন্তু এটা ইংরেজ আমল থেকে আইন করা আছে যে মুসলিম হোটেলে তারা গরু রাখতে পারবে। এই জন্য যেসব মুসলিম হোটেলগুলি কলকাতাতে আছে আর গরুর গোশত পাবেন না, ওতে লেখা আছে, স্টিকার লাগানো আছে, নো বিফ। একসময় আমরা গেছি যৌবনকালে কলকাতা, তো নো বিফ, গরুর গোশত খেতে যাবো, তো দেখছি নো বিফ লেখা আছে, গরুর গোশত নেই, চলো অন্য হোটেল যায়। জি, তো যাই হোক, প্রত্যেক উম্মতকে আল্লাহ কি দিয়েছেন, কোরবানির বিধান দিয়েছেন। আর এই কোরবানি হবে গবাদি পশু থেকে, বাহিমাতুল আনাম, উট, যে কোনো রকমের উট হোক না কেন, উট হরি হল, আর নর মাদি যাই হোক, গরু যে কোনো গরু, পশ্চিমা গরু, পূর্বের গরু, অস্ট্রেলিয়ান গরু, যে কোনো গরু হোক না কেন। গানামের মধ্যে সামিল হচ্ছে দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, মেষ যেগুলো, আর বকরা বকরি, সব সামিল। জি, এতে সবচাইতে উত্তম কোরবানি উট। এই জন্য আল্লাহ বিশেষ করে উটের কথা অল্প না যায়, আল্লাহ মিন শাআইরিল্লাহ, আল্লাহ নিদর্শন বলে আল্লাহ বর্ণনা করেছেন। জি, এই আয়াতের শেষে বলছেন, আয়াত নম্বর 36 সূরা হজের, ফাকুলু মিনহা, তোমরা নিজেরাও খাও। তার উত্তম হচ্ছে কোরবানি করে নিজে কিছুটা খাওয়া। ওয়া আত'ইমুল কানি ওয়াল মুতার, আর যারা নিজেই পরিতুষ্ট, মানে যা আছে তাতেই চলবে, কারো কাছে চাইবে না, চক্ষুর লজ্জায়, কানে। ওয়াল মুতার, আর যার তার কাছে চেয়ে বেড়ায়, অর্থাৎ ভিক্ষুক, অভাবের কারণে ভিক্ষা করে, তাদেরকে খাও, বা চাই যে কোরবানির গোশত দিয়ে আমাদের কোরবানি হয়নি, আর কেউ চাইবও না, সবাইকে খাও। অর্থাৎ আপনার আশেপাশের লোক, গ্রামের যারা অভাবী, চাক আর নাই চাক, আপনাকে খোঁজ রাখতে হবে যে কার কার কোরবানি হয়নি, তাদেরকে খাওয়া আল্লাহ বলেছেন। এখান থেকে নেওয়া যেতে পারে
যারা সচ্ছল মানুষ কিন্তু আত্মীয় স্বজন, গ্রামবাসী, তাদেরকে খাওয়াইতে পারেন। অনেকে এই প্রশ্ন করেন যে যাদের কুরবানি হয়েছে তাদেরকে কুরবানি গোস্ত দিতে পারবো কিনা, দিতে পারেন, সমস্যা নেই। এটা হাদিয়া হিসাবে, উপঢৌকন। তাহা দাও তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একে অপরকে গিফট দাও, উপহার দাও, উপঢৌকন দাও, এতে কি হবে? পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে। জি, ভালোবাসা বৃদ্ধি পাবে। তারপরে অনেক সময় আপনার গরু হয়েছে, আরেকজনের খাসি হয়েছে, যার খাসি তাকে গরু দিলেন, আর যার গরু হয়েছে সে খাসিওয়ালা খাসি গরু দিলেন, ইত্যাদি। এভাবে কোরবানিতে ইখলাস আবশ্যক, আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে। অধিকাংশ লোক গোস্ত খাওয়ার জন্য গোটা বছর, ছেলেমেয়েরা ভালো গোস্ত খেতে পায়নি, এখানে কোরবানির সময় একটু গরু না করলে হয়, বা এখান থেকে গোস্ত না হইলে হয়, বাড়িতে খাসি না হইলে হয়। যারা খাসি পছন্দ করে খাসি, আর যারা গরু পছন্দ করে গরু। গোটা বছর তো খেতে পেলই না বাচ্চারা, গরিব মহলে এরকম একটা ধারণা আছে। তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে গোস্ত খাওয়া। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ আমাদের উপরে এই শেষ উম্মতের বড়ই রহম করেছে, বড়ই রহম করেছে। যদি বিগত উম্মতে কোরবানি খেতে পাবে না, গনিমতের ধন সম্পদ খেতে পাবে না, পাহাড়ে রেখে দিয়ে চলে আসতে হবে। ও যদি চলে গেল তাহলে কোরবানি কবুল। বোঝা গেছে না? যদি এমনটা হতো যে কোরবানির গোস্ত খেতে পাবে না, কোরবানি জবাই করো আর পরে খাবে, নিজে খেতে হবে না, নিজের বাড়ির লোক খেতে হবে না, তাহলে আজকাল অধিকাংশ লোকই কোরবানি করতো না। অধিকাংশ লোক কোরবানি করতো না, অল্প কিছু লোক হয়তো কোরবানি করত। কোরবানি আল্লাহর জন্য হইতে হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কোরবানির গোস্ত পৌঁছে না, আর রক্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের আল্লাহ ভীরুতা, কতটা আল্লাহর ভয় আছে। আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য করছি, আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য, জান্নাত পাওয়ার জন্য করছি জবাই। যদিও আপনার অভাব থেকে প্রয়োজন থাকে খান, কিন্তু খাওয়াটা যেন লক্ষ্য উদ্দেশ্য না হয়, বা দেখানো উদ্দেশ্য না হয়। আজকাল যাদের পয়সা আছে তারা প্রতিযোগিতা করে কে কত দামি কোরবানি কিনতে পারে। ও যদি 1 লক্ষ কেন, আমি 1.5 লক্ষের, বরং কোটি টাকা পৌঁছে দিচ্ছে। এদের কোরবানি নয়, এদের মধ্যে ইখলাস নেই। এরা মানুষকে দেখানোর জন্য করছে। এরা তাকওয়ার ভিত্তিতে আর ইখলাসের ভিত্তিতে কোরবানি করে না। যে আমলে ইখলাস নেই, তাকওয়া নেই, সে আমলে কোনো নেকি পাবে না, নেকি পাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের বর্ষের নিয়তের উপর। লোক দেখানো কাজ, খ্যাতি সোশ্যাল মিডিয়াতে অথবা এলাকায় দাপট যে আমি এত টাকার কোরবানি করতে পেরেছি। এই প্রতিযোগিতা ব্যাপক আকার, মারাত্মক আকার ধারণ করেছে, বিশেষ করে বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করেছে। আল্লাহ হেফাজত করুক, আখিরাত মুখী করুক এসব লোকদেরকে, আমাদের সকলকে। কোরবানি শরীয়তের একটি স্বীকৃত সুসাব্যস্ত বিধান, এতে কোনো সন্দেহ নেই। হুকুম যাই হোক না কেন, ফরজ হোক আর সুন্নাত হোক, কিন্তু এটি সুসাব্যস্ত। কোরবানি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, কথার দ্বারা, আমল দ্বারা। সূরা কাউসারের আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো এবং জবাই করো। এই জবাই করো মানে কুরবানি জবাই করো, এমনি জবাই নয়। ওয়ানহার মানে নাহার করো, নাহার বলা হয় ওট জবাই করা, দাঁড় করে জবাই করাকে, আর নাহার জবাইকেও কখনো কখনো বলা হয়। জি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন যে নাহার হচ্ছে আন-নুসুক ওয়া যাবহু ইয়াউমুল আযহা, ঈদুল আজহার দিনে জবাই করাকে এখানে কোরআনের ভাষায় নাহার বলা হয়েছে। রবের জন্য সালাত পড়ো, দুটি তাফসীর, একটি হচ্ছে ঈদুল আজহার সালাত পড়ো, নামাজ পড়ে এসো, আর ওয়ানহার আর ঈদুল আজহার দিনে কোরবানি করো। তাহলে এই আয়াত ঈদুল আজহা সম্পর্কে নাযিল হয়েছে। আরেক দল বলছেন যে এটি শুধু ঈদের সালাতকে শামিল না, বরং ফরজ সুন্নত সালাতকে শামিল। ফাসাল্লি লিরাব্বিকা, তৌহিদ এবং ইখলাসের আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাগিদ করেছেন। তোমার সালাত নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য, কারো ভয়ে নয়, কাউকে দেখানোর জন্য না।
মেহমান এসছে, নামাজি হয়ে গেছে। হ্যাঁ, বাপ মা মরেছে, নামাজি হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে একজন আলেম এসছেন, নামাজি হয়ে গেছে। শ্বশুর বাড়ি গেছে, নামাজি হয়ে গেছে। শ্বশুর বাড়িতে এসছেন, নামাজি হয়ে গেছে। না, অসৎ লোক সব লোক। আল্লাহ হেদায়েত দান করুন। রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, আর কোরবানিও করো। ওয়ানহার লে রব্বিকা, এখানে উজ্জ আছে, ফসল্লি লে রব্বিকা ওয়ানহার লে রব্বিকা। রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য কোরবানি করো। জবাই তাহলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। সুতরাং যেমন অমুসলিমদের কোন আস্তানাতে জবাই করা শিরক কুফর সবচেয়ে বড় অপরাধ, তেমনি মাজারে খাসি মোরগ জবাই করা সবচেয়ে বড় অপরাধ, শিরক কুফর। তারপরে ইসলাম আর টিকে না, মোরতাদ হয়ে যায়। যারা জন্মসূত্রে মুসলিম আর মাজারে খাসি মোরগ নিয়ে গেল, জবাই করলো, সে মোরতাদ হয়ে গেল, ইসলাম থেকে বহিষ্কৃত। ইসলামে তার সামান্য কোনো অংশ নেই। গায়ের জোরে ইসলামে থাকা যায় না, আকীদা আমলের মাধ্যমে থাকতে হবে ইসলামে। তো কোরআনের আয়াত দ্বারা কোরবানি প্রমাণিত। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে অনেক কোরবানি সম্পর্কে। তার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, জাহান নবী বিকাবশাইন আমলাহাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কোরবানি করেছেন। দাহা মানে উযহিয়া করেছেন, কোরবানি করেছেন, বাড়ির কোরবানি। রং ছিল আমলাহাইন, সাদা কালো, সাদা কালো। আর কেউ বলেছেন ধূসর রং, ছায়ের রং, দুটোই তো ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু প্রসিদ্ধ এটি সাদা কালো রং। ফরাআইতু ওয়াদিআন কদমাহু আলা সাফাহিমা ইউসাম্মি বিসমিল্লাহ বলে ওয়া ইউকাব্বিরু আল্লাহু আকবার বলে জবাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর নিজ হাতে জবাই করেছেন। নিজ হাতে জবাই করা তাহলে সুন্নাত, নবী সাল্লাল্লাহু জবাই করেছেন। নিজের কোরবানি নিজে জবাই করার চেষ্টা করবে। জি, যদি না পরে অপরা হয় তখন কাউকে দেবে, দায়িত্ব দেবে। কিন্তু গ্রামের সব কোরবানি ওই মোল্লা করবে, ইমাম করবে, এটা বেদাতীদের আচরণ। আর এটা হচ্ছে অনুকরণ, ওই ব্রাহ্মণদের অনুকরণ, হিন্দুদের অনুকরণ, যে মন্দিরে ধর্মকর্ম করতে হলে ব্রাহ্মণ ধরতে হবে। আমরা শূদ্ররা, মানে যারা শূদ্র বা ক্ষত্রিয়, বৈষ্ণব, আরও তিনটা জাতি, চারটি কাস্ট আছে না এতে হিন্দুদের মধ্যে, বলছে আমাদের অধিকার নেই যে মন্দিরে গিয়ে পূজা দেবো। কী করতে হবে? ব্রাহ্মণের মাধ্যমে পুজো পাঠ পৌঁছাইতে হবে। জি, মন্দিরে। এই ধারণা থেকে মনে হয় এইরকমই ধর্মকর্ম আমাদের দেশে। সুফিজমের তো মিল আছে না, পীর মুরিদের যে ধর্ম, আর আপনার হিন্দুইজমেও মিল আছে। জি, যেমন সুফিজমের মিল আছে শিয়া রাফেজিদের আকীদা আমলের সাথে, খুব সিমিলারিটি আছে, খুব মিল আছে। আল্লাহ হেফাজত করুন। এখন আমরা মাসলায় আলোচনা আসবো, যদিও কয়েকটি মাসলা আলোচনা করেছি, কিন্তু আমার পয়েন্টে মাত্র দ্বিতীয় পয়েন্টে আসলাম একটা পয়েন্ট আলোচনা করে। কোরবানি শরীয়তে সর্বস্বীকৃত সাব্যস্ত। আর 2 নম্বর, কোরবানির বিধান কি, ফরজ, ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ, কে বলবে? ওয়াজিব। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা। মাশাআল্লাহ। একজন আবু হানিফা আর একজন হচ্ছে শাফি মালিক আহমদের। তো দুটো মত রয়েছে। অধিকাংশ ওলামারা বলছেন যে আন্নাহা সুন্নাতুল মুআক্কাদা, সুন্নাত কিন্তু মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর থেকেছেন মদিনায়, প্রতি বছর বাড়ির কোরবানি করেছেন। কামা রাসূলুল্লাহ বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি, প্রতি বছর কোরবানি করেছেন। যে সামর্থ্যবান সে কোরবানি করে, সুন্নাতে মুআক্কাদা। আর একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালাতিল আশর, যখন জিলহজ মাসের 10 দিন শুরু হবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কেউ কোরবানি করতে ইচ্ছুক, তাহলে বোঝাল ইচ্ছুক হলে, ওয়াজিব ফরজ নাই। ওয়াজিব ফরজ হলে ইচ্ছুক বলার অধিকার নেই, বলা যাবে? কেউ যদি তোমাদের নামাজ পড়তে ইচ্ছুক হয়, বলা যাবে নাকি? নামাজ ফরজ পড়তেই হবে, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিলহজ মাসের 10 দিন শুরু হবে আর কেউ যদি কোরবানি করতে ইচ্ছুক হয়, মনস্থ করে, ফালাইয়ামাসসা মিন শারিহি বাশারিহি শাইআন, তাহলে নিজের পশম, চুল এবং চামড়া এসব থেকে কোনো কিছু স্পর্শ করবে না, কাটবে না। অন্য রিওয়ায়াত হচ্ছে আজফারিহি, নখ কাটবে না, মানে অপ্রয়োজনীয় যেগুলো শরীর সেগুলো কাটবে না। যেটা প্রয়োজনীয় রাখা জরুরি সেটা কাটা কোনো সময় জায়েজ নয়, হারাম। যেমন দাড়ি,
সহিহ মুসলিম 5232 নম্বর হাদিস। এইটি কিসের দলিল? যে কোরবানির সুন্নাত ওয়াজিব নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইচ্ছা যদি কারো থাকে। তারপর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে প্রমাণিত যে তারা কখনো কখনো কোরবানি করতেন না, কোনো কোনো বছর কোরবানি করতেন না। কি জন্য? মাখাফাত ইয়াতাকাদান নাস আন্নাহু ওয়াজিব, এই আশঙ্কায় যে লোকেরা যেন এটাকে ওয়াজিব না মনে করে নেয়, ওয়াজিব ফরজ না মনে করে, সেই জন্য তারা কোরবানি ছেড়ে দিতেন মাঝে মধ্যে, শিক্ষা দেওয়ার জন্য মানুষকে। কারণ একটা কাজ যদি নিয়মিত আদায় করে তো মানুষ মনে করবে যে এটা ফরজ, এটা ফরজ। দ্বিতীয় মত হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম আউজাঈর, তারা বলছেন যে সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব, আন্নাহা ওয়াজিবাতুন আলাল কাদিরি, যে আর্থিক দিক থেকে সামর্থ্যবান, যে কোরবানি করা, খেয়ে দিয়ে সংসার চালিয়ে কোরবানি করার পয়সা আছে এই মাসে, তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। এই মতটি সালাফি উলামাদের মধ্যে সৌদি আরবের বিখ্যাত বরং বিশ্বের যে তিনজন অন্যতম আলেম তার একজন ইমাম মুহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন, বলেছেন যে কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব তিনি বলছেন। কিন্তু শেখ বিন বাজ, আলবানী তারা ওয়াজিব বলেন। তাহলে মাসলায় ইখতিলাফ রয়েছে। সঠিক মত এই ক্ষেত্রে তাদের দলিল, তাদের একটি দলিল ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, কিন্তু হাদিসটি মারফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত না, বরং মওকুফ মানে সাহাবীর উক্তি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হইতো তাহলে তো শক্ত দলিল কোরবানি ওয়াজিব হওয়ার। কি হাদিস আছে? মান ওয়াজাদা সাআতান, কেউ যদি সচ্ছলতা অনুভব করে, আর্থিক দিক থেকে সচ্ছল, পয়সা আছে কোরবানি করার, কিসের জন্য? লাই ইউদাহি, কোরবানি করার জন্য। ফালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি, অথচ কোরবানি করলো না, কোরবানি করতে পারবে তারপর কোরবানি করলো না। ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, তাহলে আমাদের ঈদগাহের কাছে যেন না আসে, আমাদের ঈদগাহের কাছে ঈদ পড়তে না আসে, তার মানে কোরবানি করা ওয়াজিব তাহলে। কিন্তু হাদিসটা যেমনটা বললাম যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, বরং এটি সাহাবীর উক্তি। এই জন্য এই মতের দলিল তাহলে অত শক্তিশালী নয়। তারপরে ওলামারা বলছেন যে সঠিক মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কারণ যারা ওয়াজিব বলেছে হয় দলিলগুলি জয়ীফ, আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এইটা দিয়ে ওয়াজিব করা যায় না, ওয়াজিব সাব্যস্ত করা যায় না। জি, তবে যেই ব্যক্তি সামর্থ্যবান করতে পারবে তার জন্য এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত ছাড়া উচিত নয়, উচিত নয়। এতে অনেক নেকি, এক তো আল্লাহর ইবাদত বন্দেগী হইল, রক্ত প্রবাহিত করার মাধ্যমে, পশু জবাই করার মাধ্যমে, আল্লাহর জিকির, আল্লাহর নাম উচ্চারণ করা হলো, এটি আল্লাহর ইবাদত। তারপরে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করে খাওয়া হলো, এটাও মানুষকে খুশি করা, নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়েকে খুশি করে, এটাও নেকির কাজ। তারপরে এই ওসিলাতে গ্রামের অভাবী বা আত্মীয় স্বজন তাদেরকে গোস্ত খাওয়ানো হলো, এর মাধ্যমে মানুষের সাথে সম্প্রীতি, ভালোবাসা বাড়লো। তো বহুমুখী উপকারিতা রয়েছে, কোরবানিতে রয়েছে, যেসব হিকমতগুলি বর্ণনা করা হয়েছে। কোরবানি প্রতিটি পরিবারের জন্য শরীয়ত সম্মত, প্রতিটি পরিবারের পক্ষ থেকে কমপক্ষে একটি করে কোরবানি হবে, একটি করে কোরবানি সুন্নাতে মুআক্কাদা। আর যারা বলেছেন ওয়াজিব তো ওয়াজিব। হাদিস এই মর্মে, যদিও হাদিসটি দুর্বল কিন্তু প্রসিদ্ধ হাদিস, ইন্না আলা আহলে কুল্লি বাইতিন, ইন্না আলা আহলে কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। শোনো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কোরবানি রয়েছে, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে। তাহলে একটি কোরবানি একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। এই নয় যে একটা খাসি দিবেন, বলছে এটা এবছর আমার দিলাম, আর গত বছর দিয়েছি আমার স্ত্রীর পক্ষ থেকে, এবার আমার বড় ছেলের পক্ষ থেকে, তো আমার মেজো ছেলের, ওই মেয়ের পক্ষ থেকে। এটা হানাফিরা করে কিন্তু না। একটি পশু একজন এবং তার পরিবারের সদস্য, বলাও মেয়ে, ওলামারা বলছে 100 জনও যদি থাকে, ধরেন একজনের 4টা স্ত্রী আর ছেলে মেয়ে সব নিয়ে, এমনকি বৃদ্ধ বাবা মা যাদের আয় উপার্জন নেই, তার একসাথে খাওয়া দাওয়া করে 100 জনও যদি হয়, তো একটি পশু যথেষ্ট, একটি কোরবানি যথেষ্ট।
সর্বনিম্ন তার সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে গেছে। অতিরিক্ত যদি করে নফল, 2টা 4টা 5টা যদি করে সেটা নফল কাজ, মুস্তাহাব। কোরবানি করার সময় কোরবানি যে একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্টের দলিল। সহিহ মুসলিমে 5203 নম্বর হাদিস, একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি জবাই করতেন তখন বলতেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলতেন, আর বলতেন আল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মাদিন, আল্লাহ এটি কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ও আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে। গোটা পরিবার, পরিবার নয় স্ত্রী, জি, তাদের যদি সন্তান থাকে তো সন্তানের সাথে শামিল, কারণ পরিবারের মধ্যে স্ত্রী এবং সন্তানরা শামিল, সন্তান সন্তান। অমিন উম্মতে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে, পুরো উম্মতের পক্ষ থেকে। আর উম্মতের মধ্যে জীবিত মৃত সবাই আছে। আর এইভাবে সুন্নাত জীবিতর সাথে মৃতকে শামিল করা। শুধু মরার নামে কোরবানি, এটিও একটা তরিকা, হ্যাঁ, বিনা দলিলের তরিকা, যেটি খুব বহুল প্রচলিত হানাফি সমাজে। এই বছর আমার মরা বাবার নামে করলাম, এই বছর মরা মায়ের নামে করলাম, এই বছর দাদার নামে করলাম, এই বছর দাদির নামে করলাম, এই বছর নানার নামে নারীর নামে, এইসব চলতে আছে। কোনো প্রমাণ নেই, একটি প্রমাণ নেই যে একটা গোটা ভাগ অথবা একটা গোটা খাসি বা উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মৃতের নামে করেছেন, কোনো প্রমাণ নেই। তাহলে সুন্নত নাই, জায়েজ কিনা ইখতিলাফ আছে। একদল বলছেন না জায়েজ নাই, শুধু মৃতের নামে একটা ভাগ দেওয়া অথবা একটা খাসি দেওয়া বা একটা গরু দেওয়া জায়েজই নয় ওদের কাছে, কারণ প্রমাণ নেই। আর এক দল বলছে জায়েজ আছে। যারা জায়েজ আছে বলেছেন তারা 2 ভাগে বিভক্ত। একদম জায়েজ আছে কিন্তু সাদকা, আর সাদকা তুমি খেতে পাবে না, তাহলে পুরোটাই দান করো। আর এই ফতোয়া যদি চালু করা হয় তো মরার নামে কোরবানি করা সব বন্ধ হয়ে যাবে। আরে গোস্ত খেতে পাবো না তো কেন কোরবানি করবো, ঠিক না? ঠান্ডা হয়ে যাবে সব, বিনা দলিলে আমল করা ঠান্ডা হয়ে যাবে। আর এক দল বলছেন যে খেতে পারবে, বুঝছেন? সবাইগুলো এই ফতোয়া তাদের, কিন্তু দলিল যেমন বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম থেকে শুধু মৃত ব্যক্তির নামে, হ্যাঁ, একটা ভাগ অথবা পশু আলাদা করে কোরবানি করে, এটা অমুক মৃত আত্মীয়র নামে, এটা প্রমাণিত নয়, কোনো প্রমাণ নেই। দলিলে কি আছে? জীবিতর নামে তার সাথে মৃতকে শামিল করুন। আপনি আপনার স্ত্রী, ছেলে মেয়ে আর তার সাথে, হ্যাঁ, আল্লাহ আমার বাবা মা মারা গেছে, দাদা দিদি মারা গেছে, নানা নানি মারা গেছে, সবকে শামিল করলাম। আমার ভাই বোনেরা কেউ মারা গেছে তাদেরকেও শামিল করলাম, সবকে শামিল করে, সমস্যা নেই। অমিন উম্মতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, কত উম্মত, যার মধ্যে কত কি কোরবানি করেছে, করেনি, মারা গেছে, অনেকে মারা গেছে, অনেকে জীবিত, সবার পক্ষ থেকে। তাহলে জীবিত মৃত সবার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? একটি কোরবানি জবাই করেছেন। জি, এভাবে জায়েজ, এটাই সুন্নাত সম্মত। নিয়তটাকে যত প্রশস্ত করবেন তত নিয়ত গুণে বরকত, এটা আমাদের দেশীয় ভাষা, নিয়ত গুণে, যেমন নিয়ত তেমন বরকত। আমি একাই নেকি নেব না, সবাইকে নেকিতে শামিল করবো, এই একটা কোরবানি করে, এটি সুন্নতির তরিকা। 4 নম্বর কোরবানির হেকমত। হেকমত মানে রহস্য, তত্ত্ব, গরজ কি, লাভ কি, অনেক হিকমত রয়েছে, তার 2-1টি দিকে ইঙ্গিত করেছি। 1 নম্বর হচ্ছে আত-তাকাররুব ইলাল্লাহ তাআলা, কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা, সান্নিধ্য লাভ করা, আল্লাহর কাছাকাছি হওয়া। যত ইবাদত বন্দেগী করবেন বহুমুখী, তত বেশি আল্লাহর কাছাকাছি হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর গোলামির জন্য প্রশিক্ষণ নেওয়া। আল্লাহর উবুদিয়ত, গোলামি আমরা প্রতিটি ক্ষেত্রে করার চেষ্টা করব, দৈহিক ইবাদতের মাধ্যমে, তারপরে বাচনিক ইবাদতের মাধ্যমে, অন্তরের ইবাদতের মাধ্যমে, আর্থিক ইবাদতের মাধ্যমে, আল্লাহর নাম উচ্চারণ করার মাধ্যমে, হ্যাঁ, পশু জবাই করার মাধ্যমে, যেমন সাদকা, আর্থিক ইবাদত তো সাদকাও, কিন্তু সেখানে রক্ত প্রবাহিত করা হয় না, তাই না? কিন্তু এখানে কোরবানির পশুর রক্ত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রবাহিত করে
আর আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর সান্নিধ্য লাভ করা। তো বহুমুখী ইবাদতের মাধ্যমে কি করা? আল্লাহর গোলামের জন্য তরবিয়ত নেওয়া। সূরা আন-নামের আয়াত নম্বর 162 রয়েছে, কুল হে নবী তুমি বলো, হে মুসলিম বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। সুতরাং আমি আমার এই যে পশু জবাই করব, এটা আল্লাহর জন্য। পশু জবাই করে আল্লাহর সান্নিধ্য লাভ করছি। তৃতীয় হিকমত হচ্ছে আল্লাহর একত্বের ঘোষণা, তৌহিদের ঘোষণা এবং আল্লাহর নাম উচ্চারণ করা জবাইয়ের সময়। কার নাম উচ্চারণ করছেন? আল্লাহর। আর কার নাম উচ্চারণ করছেন না? কাফের গায়রুল্লাহ নাম উচ্চারণ করছে, কেউ খাজার নাম উচ্চারণ করছে, কেউ গৌসে আজমের নাম উচ্চারণ করছে, বড় পীরের নাম উচ্চারণ করছে, কেউ উচ্চারণ করছে আপনার দেবদেবীর নাম, আর আপনি উচ্চারণ বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কারণ আল্লাহ সূরা হজর আয়াত 34 বলেছেন, যে আয়াতের শুরুতে আলোচনা করলাম, লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেক উম্মতকে ওয়ালিকুল্লি উম্মতিন জাআলনা মানসাকান, কোরবানি বিধান দিয়েছি কেন? যাতে আল্লাহর নাম কি করে? উচ্চারণ করে। আল্লাহর নাম উচ্চারণ করার মাধ্যমে তাওহীদের ঘোষণা। 4 নম্বর হিকমত, রহস্য হচ্ছে অভাবীদেরকে খাওয়ানো। অভাবীদেরকে খাওয়ানো, মানে এই কোরবানির ওসিলাতে অভাবীদেরকে গোস্ত খাওয়াচ্ছি। এমনি কোরবানি ছাড়া সারা বছর অনেকেই ধনী মানুষের প্রায় প্রতিদিনই বাড়িতে গোস্ত থাকছে। গোস্ত মাছ ছাড়া তো কোনো খাবারই নেই। বিশেষ করে এই আরব দেশে যারা থাকছেন, গোস্ত মাছ ছাড়া কোনো খাবারই নেই। আর আরবরা বললে তো আরবদের কাছে সবজি ভাত বলে কিছু নেই, আছে? সর্বনিম্ন কমপক্ষে চিকেন হইতে হবে, মুরগি হইতে হবে, ঠিক কিনা? আমরা নাই মাঝে মাঝে ডাল আর সবজি খেয়ে থেকে যা অভ্যস্ত আছে, কিন্তু আরবদের মধ্যে আছে না, কমপক্ষে এটা সর্বনিম্ন। কি আমি বলি, আমাদের দেশে ডাল আর আরবদের হচ্ছে চিকেন। মুরগি হচ্ছে ডাল বরাবর। আরবদের মুরগি খাওয়া হচ্ছে, আমাদের ডাল খাওয়া। ডাল দিয়ে যদি শুধু এমনি কিচ্ছু নেই, শুধু ডাল দিয়ে ভাত খাওয়া, আরবদের মুরগি খাওয়া সমান সমান। আর যদি ওর চাইতে, যেমন আমরা মাছ খাচ্ছি, ধরেন আমরা আর কিছু খাচ্ছি, তো ওরা তখন হইতে হবে কি গানম, লাজিম খারুফ, নাহলে হাসি, ওটের গোস্ত। তো যাই হোক, চিন্তা করুন, পয়সা আছে, ডেলি আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে গোস্ত খাচ্ছে, গরিব গোটা বছর খেতে পায় না। এই কোরবানি আপনি আমি করলাম, এর ওসিলাতে তো গোস্ত খেতে পাচ্ছে। আল্লাহ খাওয়াইতে বলেছেন। 5 নম্বর উপকারিতা বা হিকমত হচ্ছে যে নিজেও একটু ভালো খান মাঝে মধ্যে। অনেকে কৃপণ আছে, গোটা বছর আরে কোনো রকম চললি হলো, ডাল আর ভর্তা, ডাল ভর্তা, কোনদিন ডিম ভাজি, ব্যাস তুনা। অনেক প্রবাসী আছে এখানে, বড়ই কৃপণ। কি খায়? ওই তুনা ভাজি, তুনার একটা প্যাকেট নিয়ে চলে আসলে, ব্যাস একটু ভাত খেয়ে চলছে। একদিন ডিম ভাজি, একদিন তুনা ভাজি, এই চলছে। অনেক বকিল আছে। এই যে প্রবাসে সবাই যে উদার অন্তরের নয়, আমি জানি ভালো করে, 35 বছর হচ্ছে। কিছু আছে মাশাআল্লাহ মন বড়ার, কিছু আছে একটা রিয়াল খরচ করলে ও বড় মুশকিল, অসুস্থ হয়ে পড়ে, পেট খারাপ হয়ে যাবে, নাড়ি খারাপ হয়ে যাবে। এরা মনে করে যে টাকা দেশে পাঠাইতে হবে, টাকা এখানে ইনকাম করছি কেন, কারণ কেন সব দেশে পাঠাইতে হবে। আরে দেশে পাঠাইতে হবে, কিন্তু সব দেশে পাঠাইতে হবে, জীবনকে কষ্ট দেয়, এইটা ভুল। এটা হচ্ছে বড় কৃপণতা, নিজের নফসের, নিজের জীবনের উপর কৃপণতা। অপরের ক্ষেত্রে তো আছেই। তো এখন নিজেও খেলেন একটু, এই কোরবানির মৌসুমের ওসিলে একটু গোস্ত খেলেন, না হলে 700-800 টাকা কিলো। বাংলাদেশে কত টাকা করে কিলো গোস্ত গরুর? 700-800, আর 700-800 করে গোস্ত কিনে খাবে না কৃপণ লোক, পয়সা থাকলেও খাবে না, ওই পোলট্রি খাচ্ছে খুব বেশি, আর না হইলে ওই ডাল ভাত চলছে। আর মেলা রকম দেশে সবজির তো অভাব নেই। নিজের পরিবারকে খাওয়াইলেন, জি, এটাও একটা ইবাদত, এটাও একটা নেকির কাজ। জি। 6 নম্বর হিকমত হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ নিয়ামত দিয়েছেন, বহুমুখী নিয়ামত, তার মধ্যে একটি ধন সম্পদের নিয়ামত।
সম্পদ, সম্পদের নিয়ামতের শুকরিয়ার একটা দিক হচ্ছে যে কোরবানি করা। আল্লাহ পয়সা দিয়েছেন, অনেককে আল্লাহ দেননি, এই যে নিয়ামত দিয়েছেন, কি শুকরিয়া? কোরবানি। কোরবানি করার মধ্যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছেন আপনি। জি, কোরবানির গোস্তের ভাগ বন্টন কেমন হবে? কারণ আল্লাহ খেতেও বলেছেন আর খাওয়াতেও বলেছেন। আমাদের 5 নম্বর পয়েন্ট আজকের। এই ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে, নানা মত রয়েছে ফোকাহাদের, ওলামাদের। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মত বর্ণিত হয়েছে যে 3 ভাগ করবে। এক হলো সোলস, 3 ভাগের 1 ভাগ খাবে, নিজের পরিবার খাবে। ওয়ুত এবং মানারাদা সোলস, আর যারা যাকে ইচ্ছা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাকে ইচ্ছা আপনি সচ্ছল লোকদেরকে খাওয়াবেন 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। ওয়াতাসাদ্দাকু আল মাসাকিনা বিসসুলুস, আর 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দান সাদকা করবেন। তাহলে 3 ভাগের 1 ভাগ গরিব অভাবীদের জন্য, 3 ভাগের বা আত্মীয় স্বজনদের জন্য, গ্রামবাসীর জন্য, আর 3 ভাগের 1 ভাগ হচ্ছে নিজের পরিবারের জন্য। এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো বর্ণনা নেই। সেই জন্য এটাকে সুন্নত মনে করা আর এটাকে একবারে চূড়ান্ত এমন করা যে করতেই হবে, বরং যেখানে গ্রাম্য একটা কি আছে, ওই যে সর্দার মণ্ডলের সিস্টেম আছে আমাদের দেশে, ওতে আপনি কোরবানি জবাই করে পুরো গোস্ত বাড়িতে নিয়ে আসার অধিকারী রাখেন না। জামাত বলে, ওইটা গ্রামের জামাত বলে আমাদের অঞ্চলে। হ্যাঁ, সমাজ, আপনাদের সমাজে, আমাদের দেশে জামাত বলে, সরদারি জামাত। ওই জামাতে জমা করে আসতে হয়। হানাফিদের মধ্যে এটা আরও বেশি রয়েছে, একবারে শক্তভাবে, কড়াকড়িভাবে। আর আহলেদিসের মধ্যেও কিছু জায়গাতে আছে। কী করতে হবে? 3 ভাগের 1 ভাগ দিয়ে চলে আসতে হবে, বাকিটা নিয়ে আসেন আপনি। বাকিটা নিয়ে এসে তখন আপনি আপনার মতো খানার বিতরণ করেন। 1 ভাগ গরিব মিসকিন করবেন না, কি করবেন সেটা এরকম করে। কোনো দলিল নেই, কোনো দলিল নেই। এই জন্য এই ক্ষেত্রে সঠিক আমল হচ্ছে যেমন প্রয়োজন তেমন আপনার কাজ হবে। যদি দেখেন যে আমাদের গ্রামে, এলাকায় গরিবের সংখ্যা বেশি, বেশিটাই দান করে দেবেন। যদি দেখেন যে না, গরিব বেশি নেই, আত্মীয় স্বজন আর গ্রামবাসী এরাই বেশি, বন্ধু মহল আমার বেশি, ওদেরকে বেশি খাওয়াইতে হবে, বেশিটাই খাওয়াই দেন, পুরোটাই খাওয়াতে সমস্যা নেই। অল্প স্বল্প কিছু রাখলেন বাড়িতে, গরিবও কম আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মহল বেশি, বেশি করে খাওয়াই দেন। আর যদি দেখে আমি নিজেই অভাবী, আমার পরিবার গোটা বছর গোস্ত খেতে পায় না, গ্রামের লোক তো সবাই মোটামুটি খাচ্ছে, সেই সব লোকগুলিকে আবার খাওয়াবার কী বা প্রয়োজন রয়েছে? তাহলে আপনি অধিকাংশটা আপনি আপনার পরিবারের জন্য রেখে নেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সবটাই জায়েজ। দুই নম্বর মত হচ্ছে 2 ভাগ করবে। এক হলো নিসফ ইয়াতাসাদ্দাকু বিনিসফ, অর্ধেক খাবে এবং অর্ধেক দান খেরাত করবে। 3 নম্বর হচ্ছে যে যেটা বললাম, কোনটা বেশি শক্তিশালী বললাম, যখন যেমনটা প্রয়োজন, নিজেও খাবে, কিছু উপঢৌকন দেবে, দান সাদকা করবে, যেমন ইচ্ছা তেমন করবে। যদি মনে হয় যে আমরা অভাবী, অনেক সময় এরকম হয়, গরিবের বাড়ি বিয়ে লেগেছে, এই কোরবানির গোস্ত বিতরণ করলে আবার গোস্তকে কি করতে হবে? খরিদ করতে হবে, আর না হলে ওকে গরু বা ছাগল খরিদ করতে হবে। কোথায় পাবে গরিব মানুষ? কোরবানির গোস্ত দিয়ে বিবাহ সারুক, কোনো অসুবিধা নেই। আমাদের দেশের মানুষরা সমালোচনা শুরু করে দিবে, আরে দেখো দেখো, এই কোরবানির গোস্ত দিয়েও বিয়ে সেরে নিল, ভালো কাজ করেছে, গরিব মানুষ ভালো কাজ করেছে। পুরোটাই যদি রেখে নেয়, কারণ দেখছে সবার মোটামুটি কোরবানি হয়েছে, এদের দেওয়ার কি প্রয়োজন রয়েছে? আমি অভাবী মানুষ, আমার এই কোরবানি দিয়ে আমার যে প্রয়োজন তা সেরে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইয়াফআলু মা ইয়াশা, যেমন ইচ্ছে তেমন করবে। কোরবানি আপনি একটা খরিদ করে নিয়েছেন, অথবা আপনি পুষেছেন বাড়িতে, মানে নির্ধারিত করে দিয়েছেন, আর তারপরে সেটা যদি অক্ষম হয়ে যায়, পা ভেঙে গেল, অথবা চোখ কানা হয়ে গেল, এমন কিছু হয়ে গেল, তাহলে কোরবানি করতে পারবেন কিনা? এই দোষগুলি দেখে কোরবানি কিনতে পারবেন না। কানা,
অথবা ল্যাংড়া খোঁড়া, বোঝা গেছে, কোরবানি কিনতে পারবেন না দেখে শুনে। কিন্তু কোরবানি কেনার পরে যদি এই রকমের দোষ যুক্ত হয়ে যায়, তাহলে ওলামারা বলেছেন যে কোরবানি করবেন। কারণ আপনি যখন কোরবানি কিনেছেন তখন সেটা ছিল সুস্থ ছিল আর দোষমুক্ত ছিল, আর সেটা আল্লাহর জন্য আপনি ছেড়ে দিয়েছেন, অফ করে দিয়েছেন, আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছে। যখন নির্ধারিত হয়ে গেছে ওই অবস্থাতে কোরবানি করবেন, আর আপনার ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জি, কোনো অসুবিধা নেই। কোরবানি পরিবর্তন করতে হবে না, যে পাটা ভেঙে গেল বা চোখটা কানা হয়ে গেল তো এই কোরবানিটাকে বিক্রি করি বা রেখে দিদি আর একটা কিনি, কোনো প্রয়োজন নেই। জি, সেটি কোরবানি করতে পারবেন। 7 নম্বর মাসলা কোরবানির ক্ষেত্রে, কোরবানি ধারে কিনতে পারবেন কিনা। গ্রামের এক লোক কোরবানি পশু বিক্রি করছে, আর আপনার কাছে টাকা পয়সা একটু টানাটানি আছে, তো বলছেন যে তুমি এখন আমাকে দিয়ে দাও কোরবানি পশুটা, আমি 1 মাস পরে যখন বেতন পাবো তখন তোমাকে দেবো, জায়েজ কিনা। ওলামারা বলছেন যে জায়েজ রয়েছে। ইয়াজুজু শিরাউ রুজিয়াতে দাইনান লিমান কাদার আলা সাদাদ, কিন্তু শর্ত হচ্ছে যে টাকা পরিশোধ করার আপনার মধ্যে যোগ্যতা আছে। আপনি নিশ্চিত যে মাসের শেষে বেতন পাবো, অথবা আমার ব্যবসা বাণিজ্য চলছে সেখান থেকে চলে আসবে পয়সা, অথবা বিকল্প ব্যবস্থা আছে সেখান থেকে আমি সেটা সময় মতো আদায় করে দিতে পারবো। ধারে কোরবানি কেনা জায়েজ রয়েছে, কিন্তু এর সাথে আর একটি মাসলা লাগিয়েই নি, সেটা হচ্ছে ধার করে কোরবানি বা ঋণ আছে অলরেডি আপনার ওপর, ঋণের বোঝা আছে, অন্য লোক টাকা পাবে আপনার কাছে, অন্য লোক আপনার কাছে টাকা পাবে, ঋণই আপনি। এখন আপনি এই অবস্থায় কোরবানি করছেন, কোরবানি করবেন না ঋণ পরিশোধ করবেন? ওলামারা বলছে ঋণ পরিশোধ করবেন, ঋণ পরিশোধ করবেন। বলছে ওয়াইদা তাজাহামাদ দায়নু মাল উযহিয়া, এদিকে আমার কোরবানির সময় চলে এসছে আর এদিকে ঋণ পরিশোধ করার সময়ও চলে এসছে। এই নয় যে যার কাছে ঋণ নিয়েছেন তাকে বলা আছে যে আরও 5 মাস 6 মাস বা 3 মাস বাকি আছে, এমনটা নয়। ঠিক এই জিলহজ মাসে টাকা দিয়ে দেওয়ার কথা, আপনার ঋণ পরিশোধ করার কথা, আর এই সময় আপনার ওপর কোরবানিও চলে আসছে। কোনটা করবেন আপনি, কোনটা করবেন? বলছেন কদ্দেমা সাদাদহু, আগে ঋণ পরিশোধকে প্রাধান্য দিতে হবে। কেন? লিয়ান্নাহু আবরা আলি জিম্মা, লিয়ান্নাহু আবরা আলি জিম্মা, কারণ এতে আপনার কাঁধ থেকে বোঝা নামবে। আপনার কাঁধের ওপর ফরজ বোঝা হচ্ছে কিসের? কোরবানি না ঋণের? ঋণ, সেটা আগে নেমে যাবে। সেই জন্য দুটো যদি একই সাথে চলে আসে, কোরবানির মৌসুমও চলে এসছে আর ঋণ পরিশোধ করার সময়ও চলে এসছে, তাহলে আগে প্রাধান্য দিতে হবে কি? ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ করার পরে যদি কোরবানি করতে পারেন তাহলে ঠিক আছে, আর না হলে করবেন না। অন্যের পক্ষে থেকে কোরবানি করা যায় কিনা? আপনারা অনেকে আছেন প্রবাসে, টাকা পয়সা আছে মাশাআল্লাহ, ভাই আলাদা অন্যে আছে, অথবা শ্যালক আছে, কেউ আছে, যে কেউ বন্ধু মানুষ, একজন আলেম আছেন, গরিব মানুষ, গ্রামে কোরবানি করতে পারে না, নিজেরও কোরবানি একটা করলেন আর ওরও একটা কোরবানি বা একটা ভাগ ওরও আপনি করে দিলেন, জায়েজ কি না? জায়েজ আছে, জায়েজ আছে, তবে তাকে জানিয়ে দেবেন। বলছি ইয়াজুজু আন তুযাহি আন গায়রিকাল আজিজ, যেই ব্যক্তি অপারগ, অপারগের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন, বেশারতে ইজনি, তার অনুমতি করবে, তাকে বলবেন যে আপনার পক্ষ থেকে আমি কোরবানি করতে চাই। ফাইনলাম কারণ আজিজান, সে যদি অভাবী না হয় নিজেই কোরবানি করতে পারবে। তো আসল হচ্ছে যে সেটি তার দায়িত্ব, তার দায়িত্ব, আপনি কেন দিতে যাবেন? তাহলে আপনি করার কোনো প্রয়োজন নেই। জি, কয়টি মশলা হলো? 8 হয়েছে মনে হয়, 8 হয়েছে। 9 নম্বর হচ্ছে অভাবীদেরকে কোরবানি দেওয়া। তার পক্ষ থেকে কোরবানি করলেন, কোরবানি কি? কোরবানি পশু দিয়ে দিলেন, তাকে একটা কোরবানি পশু অভাবীদেরকে দিয়ে দিলেন। এটা দেওয়া যাবে কি? যাবে না। ধরেন 5টা গরু কিনলেন আর গ্রামের 5 জন গরিবকে, অথবা একটা গরুতে ভাগ, অনেক গরিব আছে যাদের কোরবানি নেই, সবকে বলে তোমরা একটা একটা করে ভাগ নিয়ে নাও, এই 5টা গরু তোমাদের জন্য,
5 7 35 জন তোমরা এতে শরিক হয়ে যাও। করা যাবে কি না? যাবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মৌসুমে সাহাবায়ে কেরামদেরকে কোরবানির পশু দিয়েছেন। তুমি এই উট নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, এইভাবে দিয়ে দিয়েছেন। তুমি যে তোমার মতো করে কোরবানি করো, জায়েজ রয়েছে। 10 নম্বর মাসলা হচ্ছে, যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক, যিনি অভিভাবক, যিনি মূল ব্যক্তি, তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পরে সে নর হোক অথবা নারী হোক, পুরুষ হোক অথবা নারী হোক, যার পক্ষ থেকে আসল ব্যক্তি কোরবানি হচ্ছে তার সাথে যারা আছে তারা নাই। অর্থাৎ বাড়ির অভিভাবক আপনি কোরবানি করছেন, আর এই কোরবানি আপনার পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, আপনার ছেলে মেয়ের পক্ষ থেকে। বোঝা গেছে কিনা? কিন্তু সরাসরি তাদের কোরবানি নয়, তারা আপনার কোরবানিতে সামিল, তাদেরকে সামিল করেছেন। তাহলে এখানে চুল কাটা থেকে, নখ কাটা থেকে, শরীরে অপ্রয়োজনীয় পশম ফেলা থেকে বিরত থাকবেন সবাই। না কোন ব্যক্তি? মূল ব্যক্তি, যিনি কোরবানি করতে ইচ্ছুক। এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আহাদুম আন ইউদাহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করতে ইচ্ছুক হয়, ফালিয়ুমসিক আন শারি ওয়া আজফারি, তাহলে সে যেন পশম আর নখ না কাটে। অন্য রিওয়ায়াত রয়েছে বাশারিহি, শরীরে চামড়ার কোনো কিছু না কাটে। এমনকি নখের পাশে অনেক সময় ধরেন একটু আপনাকে ডিস্টার্ব করছে, কষ্ট দিচ্ছে, বেশি যদি কষ্ট দেয় তাহলে জায়েজ, যে সালামার বলেছেন। কিন্তু এমনিতে বিনা প্রয়োজনে কোনো কিছু কাটবে না। জি, এই ক্ষেত্রে নর নারী সমান। কোনো মহিলা কোরবানি করছে, হতে পারে মহিলা মূল, তিনি কোরবানি করছেন, তার ছেলে হয়তো বিধবা অথবা তালাক প্রাপ্তা, তিনি কোরবানি করছেন, তার পয়সা আছে, বা এমনি যে আমার কোরবানি, আমারও কোরবানি, স্বামী স্ত্রী দুজনই কোরবানি করছেন, এটাও তো হইতে পারে। আপনি কোরবানি করছেন আর আপনার স্ত্রীও কোরবানি করছে, আমার কোরবানি, এটা আমার কোরবানি, তাহলে তখন আপনার স্ত্রীকে কী করতে হবে? এসব থেকে বিরত থাকতে, চুল কাটা থেকে আর নখ কাটা থেকে। কোরবানির পশুগুলি সম্পর্কে আলোচনা করে দিয়েছি, তাই না? কোরবানির পশু হচ্ছে গবাদি পশু, বাহিমাতুল আনাম, আর গবাদি পশু হচ্ছে আল বাইর মানে উট, আর আল বাকার গরু, আর আল গানাম আর ছাগল। এগুলির যে কোনো ক্যাটাগরি হোক না কেন, যে কোনো শ্রেণীর হোক না কেন, যদি গরু আর উট হয় তাতে 7 জন শরিক হতে পারবে, তাতে 7 জন শরিক হতে পারবে, 7 জনের বেশি নয়। যদি একটি হাদিস 10 জন সম্পর্ক রয়েছে, আর কিছু কিছু ওলামারা জায়েজ বলেছেন উটের ক্ষেত্রে, কিন্তু প্রসিদ্ধ যেহেতু 7 জন, তো 7 জনই ক্ষান্ত থাকা উচিত। জি, আল্লাহ তাআলা আলাম, সতর্কতা অবলম্বন করে। তো 7 জন করে গরুতে অথবা উটে শরিক হওয়া জায়েজ। এখানে আরেকটা মাসলা তাহলে আলোচনা করে দিই, যখন শরিক হলেন, ভাগে কোরবানি নিলেন, তো একটা ভাগ একজনের পক্ষ থেকে হবে না একজন এবং তার পরিবারের পক্ষ থেকে হবে? এ বিষয়টি তো বড় ইখতিলাফ রয়েছে। এখানে ইখতিলাফের সুযোগ আছে, দ্বিমত করার সুযোগ আছে, কারণ এটা ইজতিহাদি মাসলা, বুঝছেন না? কিন্তু কোনখানে সুযোগ নেই? বলছে শরিকানা কোরবানি নেই, ভাগই নেই, ভাগটা সফরের মাসলা। হ্যাঁ, এটা একেবারে উম্মতের ফতোয়ার খেলাফ। আর একটু আহলে হাদিসদের ফতোয়া না, আহলেদের মধ্যে 2-1 জন ভুল ফতোয়া দিয়েছে, সেই ফতোয়া মোটেই আমলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কথা বোঝা গেছে? ক্লিয়ার কথাবার্তা। তাহলে শরিকানা কোরবানি উটে আছে আর গরুতে আছে। এখন যখন শরিক হইলেন, তো একটি ভাগ একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট কি না? একদল বলছেন যে হ্যাঁ যথেষ্ট, কারণ একটি ভাগ সমান একটি ছাগল, একটি ভাগ সমান একটি ছাগল। আর এই মতটি শক্তিশালী, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যখন গনিমতের সম্পদগুলি পেতেন আর ভাগ করতেন, তখন ছাগল কাউকে কাউকে ছাগল দিতেন একটা করে, আর এক ছাগল সমান করতেন 7 উট, মানে 7 ভাগ উটের, একটা উট আর 7টি ছাগল,
তাহলে একজনকে 7টা ছাগল আর আরেকজনকে একটা উট, এর বোঝা গেছে। তার মানে যখন একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, এটি সঠিক মত, তাহলে ঠিক ওর সমান হচ্ছে একটা ভাগ যেহেতু, সুতরাং একটি ভাগ একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট। এই মতটি বিশ্বের সবচেয়ে বড় আলেম এই যুগের 20 শতাব্দীর শেখ আবদুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে একটি ভাগ উটের বা গরুর একজন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট। তার মানে একজন যদি ভাগাও দেয়, সে নিয়ত করতে পারবে ছাগলের মতো যে আল্লাহ এইটি আমার পক্ষ থেকে এবং আমার পরিবার স্ত্রী ছেলেমেয়ের পক্ষ থেকে। পক্ষান্তরে আরেক দল বলছেন যে না, একটি ভাগ একজনের। তাহলে একজন যদি ভাগ দেয়, তাহলে ভাগে সে হয়তো নিজের জন্য করে নিজের পক্ষ থেকে করবে, আর না হয় নিজের স্ত্রীর পক্ষ থেকে, না হলে আমার অমুক ছেলের পক্ষ থেকে, না হয় অমুক মেয়ের পক্ষ থেকে। জি, তো সহি মত যেটি বললাম যে একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট। জি, কয়টি মশলা আলোচনা হলো? 11টি হয়েছে। 11, যে 10, 11। 12 নম্বর মশলা, কোরবানি জবাই করার সময় বিসমিল্লাহ বলতে হবে এবং আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। শর্ত হচ্ছে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ না বললে পশু হালাল হবে না, বিসমিল্লাহ বলতেই হবে। আর আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, দুটোর হুকুমে একই নয়। আর তারপরে যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তাদের নাম উল্লেখ করা ওয়াজিব নাই, যদি কেউ করে তো ভালো। হ্যাঁ, যেমন একটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা, হে আল্লাহ, এটি তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো। আর মিন আলি মুহাম্মদ তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতে মুহাম্মদ, এই কোরবানিটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদের পক্ষ পরিবারের পক্ষ থেকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ওই রকমই যদি 7 ভাগ থাকে, আল্লাহ তাকাব্বাল হাযা, এটি কবুল করো, মিন ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন, অমুক অমুক অমুকের পক্ষ থেকে বললে ভালো, কিন্তু বলা উচিত না। কিন্তু এখানে বাড়াবাড়ি করে হানাফিরা, নাম সব লিস্ট করে নিয়ে, মনে হয় বাপের নাম সহ নাকি? আরে বাপরে বাপ, আল্লাহ জানেন না যে কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহকে জানাইতে হবে। কোরআনে একটি আয়াত রয়েছে, আল্লাহ বলছেন আতুআল্লিমুন আল্লাহ কুল আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাই দিতে চাইছো, আল্লাহ জানে না। এই জন্য যারা বলছে যে নাওয়াইতু আন ওসাল্লি লিল্লাহি তাআলা সালাতাদ যোহরে, এটি যে বেদাত আর এটি কোরআন বিরোধী, এই আয়াত দলিল। আল্লাহ কি জানে না যে তুমি জোহরে দাঁড়িয়েছ? আল্লাহ কি জানে না যে তুমি ফরজ পড়তে দাঁড়াচ্ছ, এখন ফরজ শুরু করতে যাচ্ছ না সুন্নাত শুরু করতে যাচ্ছ? জানাইতে হবে যে আল্লাহ, আমি নিয়ত করছি জোহরের নামাজ, আর আমি মুখ করে আছি কিবলার দিকে, আল্লাহ তোমাকে জানাচ্ছি। আর তারপরে 4 রাকাত মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। কোথা দিয়ে পেলেন এসব বিদআত? বুঝা গেছে? আল্লাহ বলছেন আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমাদের দিন ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাইতে চাও, আল্লাহ জানে না, খবর রাখে না। তো যাই হোক, কেউ যদি বলে ঠিক আছে, মুস্তাহাব জবাই করার সময় বলবে আল্লাহুম্মা হাযা আন্নি বা মিন্নি, এটি আমার পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতি, আমার পরিবারের পক্ষ থেকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে বললে মুস্তাহাব, না বললে কোনো অসুবিধা নেই। জি, যদি মৃত ব্যক্তির কথা নিয়ত করে যে আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে করছি, আমার আব্বা আম্মার পক্ষ থেকে, তো বলছেন যে তাতে শামিল করে ইয়াজুজু আইয়ুদখিলা মাহু ফি উযিয়াতিহি মা ইউরিদু মিনাল মাউতা, যে সব মৃত ব্যক্তি মাইয়াতকে শামিল করতে চান শামিল করতে পারেন। কাকে কাকে শামিল করবেন সেটা আপনার ব্যাপার, সমস্ত আত্মীয় স্বজন মৃতকে শামিল করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন হচ্ছে আল্লাহুম্মা হাযা আন্নি, এটি আমার পক্ষ থেকে, ওয়া আলা আহলি আল আহিয়া, আমার জীবিত যে আত্মীয়রা রয়েছে বা জীবিত পরিবার রয়েছে, অল মাউতা, আর মৃত আত্মীয় রয়েছে তাদের পক্ষ থেকে। জীবিত মৃত সবাইকে শামিল করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা বলেছেন, ওয়া হুয়া ইয়াশমালুল আহিয়া ওয়াল আমওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে উম্মত জীবিত এবং উম্মত
মৃত সবার পথে। নবী সাহেব যখন এই কথাটি বলেন তখন বেশ কিছু উম্মত মারাও গেছেন, সাহাবারা মারা যাননি, অনেকে মারা গেছেন কেউ কেউ তাদের পক্ষ থেকে। জি, একটি মাসলা আলোচনা করে ফেলেছি কিন্তু দলিল বলিনি, দলিলটি এখানে সামনে আছে, তিরমিজির হাদিস, তো বলি দিই ভালো হবে। সেটা হচ্ছে যে একটি পশু বা একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, বলেছি না? হাদিস শোনেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছে তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করছেন ইমাম আতা মাক্কি, কাইফা কানাত দাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোরবানির নিয়ম নীতিমালা কেমন ছিল, কিভাবে কি কোরবানি করতেন। ফাকালা কানার রাজুল ইউদাহি বিশাতে, যে কোনো পুরুষ ব্যক্তি কোরবানি করত একটি ছাগল, আনহো মানে নিজের পক্ষ থেকে, আর ওয়ান আহলে বাইতিহি নিজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে। একটি ছাগল তাহলে নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে, তাহলে পরিবারে যতই লোক থাক না কেন, ফায়াকুলুন তারা সবাই খেত, ওয়ুতিমুন আর খাওয়াইতো, অন্যদেরকেও খাওয়াইতো। ইমাম ইবনে আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালির 1142 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। কোরবানি করার কোরবানি করা বা কোরবানির জবাইয়ের সীমা সম্পর্কে আলোচনা করেছি, তাই না? কোরবানি জবাইয়ের শেষটা তো বলে দিয়েছি যে টোটাল সময় হচ্ছে 4 দিন, কিন্তু শুরু হবে কোন সময় থেকে? ঈদের আগে? জবাইয়ের ওয়াক্ত শুরু হবে বাদা সালাতুল ঈদ, ঈদের সালাতের পরে, আর সেটা চলতে থাকবে তারপরেও 3 দিন, আর সেগুলি হচ্ছে আইয়ামুত তাশরিক ইলা গুরুবে শামসিল ইয়াউমির রাবি মিন আইয়ামিল ঈদ। চতুর্থ ঈদের দিন, অর্থাৎ ঈদের দিন 10 তারিখ, তারপর 11, 12, 13, তাহলে চতুর্থ দিনের সূর্য ডুবা পর্যন্ত চলবে। সূর্য ডুবে গেলে আর কোরবানি করা যাবে না, সূর্য অস্তমিত হয়ে গেলে আর কোরবানি করা যাবে না। তবে 10 তারিখে কোরবানি করা বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি জবাই করেছেন, হজের দিনে 10 তারিখে সবগুলি জবাই করেছেন, তাই না? এই জন্য ওইটা বেশি উত্তম। আচ্ছা, কোরবানি রাত্রে জবাই করা যাবে কিনা? অনেকে মাকরুহ বলে, কিন্তু দেশে শোনা যায় না, জবাই করা যাবে। রাতে হোক দিনে হোক যে কোনো সময় জবাই করতে পারবে, যে কোনো সময় কোরবানি জবাই করতে পারবে, অসুবিধা নেই। কোরবানি মহিলা জবাই করতে পারবে কিনা? আমাদের দেশে আবার কিছু ফতোয়া আছে মহিলাদের জন্য জবাই করা, শুধু কোরবানি না, পশু জবাই, মুরগি জবাই করা মাকরুহ, হানাফি সমাজে খুব প্রচলিত না, কোনো মাকরুহ বলে কিছু নেই, জবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। কোরবানি নিজের হাতে জবাই করা হচ্ছে উত্তম, কিন্তু কেউ যদি অন্য কাউকে দায়িত্ব দেয় সেটি জায়েজ, কাউকে যদি দায়িত্ব দেয় সেটি জায়েজ রয়েছে। বলছেন আল আফজালু আইয়াযবাহা উযিয়াত হবে নাফসিহি, উত্তম হচ্ছে নিজের কোরবানি নিজেই করবে, যদি করতে পারে তাহলে এটা উত্তম, ওয়াজিব নয়। আর ওয়ায়াজুজ আন ইউআক্কিল আলাইহা মুসলিমান গায়রু, অন্য কোনো মুসলিমকে দায়িত্ব দিতে পারবে উকিল বানিয়ে, যে তুমি আমার কোরবানিটা জবাই করে দাও, আপনি জবাই করে দেন আমার। আমি গেলাম না, আমার ছেলেকে বললাম অথবা কাউকে বললাম, কোনো আমাদের দিন ছাত্রদেরকে বললাম যে আমি আমার কোরবানিটা আপনি জবাই করে নিয়ে চলে আসেন, জায়েজ আছে। তবে আমি যদি নিজে করি তো বেশি উত্তম। এটি শর্ত হচ্ছে কি, মুসলিম হইতে হবে। আপনি স্যালেটার হাউসেও যদি জবাই করেন, কিন্তু যে জবাই করছে সে মুসলিম যেন হয়, আর সেই ব্যক্তি মুসলিম হওয়ার জন্য বড় শিরক মুক্ত, আবার মাজারপন্থী না হয়, কুফরি আকীদা বিশ্বাসী না হয়। এই জন্য শিয়াদেরকে দিয়ে জবাই করানো জায়েজ নয়, এইরকম বেরেলবিকে দিয়ে জবাই করানো, মাজার পূজারীকে দিয়ে জবাই করা জায়েজ নয়, এইরকম বেনামাজিকে দিয়ে জবাই করানো জায়েজ নয়। অনেক সময় এই সাহস, গরু জবাই করতে হবে, আমার অত সাহস নেই, বেনামাজিকে দিয়ে দিলেন আপনি জবাই করতেন, না, মোটেই জায়েজ নয় বেনামাজিকে দিয়ে কোরবানি জবাই করানো, কারণ বেনামাজি সঠিক মতে বড় কাফের হয়ে যায়, যে একেবারে নামাজ পড়ে না, তো নিঃসন্দেহে কাফের। জি, আল্লাহ হেফাজত করুন। কোন কাফের যদি জবাই করে, অমুসলিম জবাই করে, চলবে না? চলবে না, জায়েজ না। মুসলিম জবাই করতে হবে, কোরবানি জবাই করবে মুসলিম জবাই করবে। দেখেন
এমনি যদি ইহুদি খ্রিস্টান আহলে কিতাব জবাই করে এমনি পশু, তো তার গোস্ত খেতে পারবেন, কিন্তু কোরবানি জবাই করার ক্ষেত্রে আপনি ইহুদি নাসারাকে জবাই করলে হবে না, আপনাকে জবাই করে খেতে হবে। উযহিয়াতু তারিকিস সালাহ, সর্বশেষ মাসলা, প্রায় 20টার মতো বয়ান করা হয়ে গেছে। যেই ব্যক্তি বেনামাজি, নামাজ পড়েন না, তার কোরবানি হবে? বেনামাজি তো বড় কুফরি করলো, তাহলে যখন সে ব্যক্তি বড় কুফরি, তারই কোনো আমল কবুল হয়নি, তার নিজের কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হবে না তো আপনার কোরবানি করবে, জবাই করবে কেন, আর ওটাই আপনার কবুল হবে। জি, তো বলছে তারিকুস সালাত লা তাহিল্লু যাবিয়াতু ওয়ালা তুকাল, যে ব্যক্তি সালাত ত্যাগকারী নাম বেনামাজি, তার জবাই করা খাওয়া হালাল নয়। কেন? সঠিক মত হচ্ছে যে তারিকুস সালাত হচ্ছে কাফের, অস্বীকার করলে সবার কাছে কাফের, আর যদি অবহেলা করে আর এক ওয়াক্তও পড়ে না, বা এক আধ ওয়াক্ত কখনো পড়ছে, তাহলে কাফের। অধিকাংশ সময় পড়ছে, মাঝে মধ্যে গাফিলতি হয়তো, সেই ক্ষেত্রে বড় দ্বিমত রয়েছে। এই ক্ষেত্রে অধিকাংশ ওলামারা বলছেন তা কাফের বলা যাবে না। ধরে 4 ওয়াক্তই পড়ছে কিন্তু ফজরে গাফিলতি, ফাসেক, কাফের বলা যাবে না। আর আরেক দল বলছেন না, যখনই ছাড়বে তখনই কাফের হয়ে যাবে। যাই হোক, কুফরির মানে ঝুঁকি আছে, তার জন্য কুফরির ঝুঁকি আছে, হতে পারে সে কুফরির ওপর তার মরণ হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।